हरे नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमय सुतं वंदे जुगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जुगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আমরা গ্রন্থটির দ্বিতীয় অধ্যায় মাতা পিতা আস্বাদন করছি। হরিদ্বারের কুম্ভ হইতে প্রত্যাগত হইয়া গোস্বামীপাদ যখন গেন্ডারি আশ্রমে অবস্থান করিতেছিলেন, সেই সময় তাহার জননী পীড়িতা হইয়া তাহার কাছে আসিয়া বাস করেন। সতীশচন্দ্র মুখোপাধ্যায় সে সময় ময়মনসিং জেলার জামালপুর স্কুলে শিক্ষকতা করিতেন। ইনি পুরীতে কলেবর ত্যাগ করেন। সতীশচন্দ্র বড়দিনের ছুটিতে গেন্ডারি আসিলে পূজনীয়া স্বর্ণময়ী দেবীকে তিনি প্রণাম করিলেন। স্বর্ণময়ী দেবী হাসি মুখে সতীশের দিকে চাহিয়া পরিহাস করিয়া বলিলেন, আমি আলুনে প্রণাম নিই না, টাকা নাই পয়সা নাই, শুধু শুধু প্রণাম, আমার পায়ের ধুলার দাম নাই। এই কথা শুনিয়া সতীশ তাহার সঙ্গে যাহা কিছু ছিল তাহা সমস্তই ঠাকুর মায়ের চরণে দিয়া আবার প্রণাম করিল। ঠাকুরমা টাকা কয়টি নিজের কাছে রাখিলেন। ইহার দুই একদিন পরে একজন তরকারি বিক্রেতা ৫-৬টি ফুলকপি এবং ৩-৪টি স্যালাস নামক বিলাতি শাক লইয়া আশ্রমে আসিল। দেবী স্বর্ণময়ী তাহাকে কপির বাজরা নামাইতে বলিলে সে নামাইল। স্বর্ণময়ী দেবী সমস্তগুলি কপি ও শাক বাজরা হইতে নামাইয়া লইয়া সতীশ দত্ত ৫-৬ টাকা যাহা তাহার কাছে দিয়াছিল তাহা সমস্তই তরকারি বিক্রেতাকে দিলেন। বিক্রেতা আশাতীত মূল্য পাইয়া প্রফুল্ল মনে প্রস্থান করিল। কপি বিক্রেতা চলিয়া গেলে ঠাকুরমা কপি ও শাকগুলির একটি মাত্র নিজের জন্য রাখিয়া অবশিষ্টগুলি বিলাইয়া দিলেন। একবার রাসযাত্রার সময় কতকগুলি বিদেশি লোক অনেকগুলি স্ত্রীলোক ও বালক বালিকা সহ রাস দেখিতে আসিয়া বাসার অভাবে বড়ই বিপন্ন হয়। তাহারা বহু চেষ্টা করিয়াও কোথাও বাসা না পাইয়া শেষে স্বর্ণময়ী দেবীকে তাহাদের বিপদের কথা বলে। তাহাদের কষ্টের কথা শুনিয়া স্বর্ণময়ীর কোমল প্রাণ গলিয়া গেল। বাড়ির অন্য কোথাও স্থান না থাকাতে তিনি তাহাদিগকে তাহাদের রান্নাঘরে বাসা দিলেন। ইহাতে গোস্বামী মহাশয় আপত্তি করিয়া বলিলেন, মা, তুমি ইহাদিগকে পাকের ঘরে থাকিতে দিলে? ইহাদের সঙ্গে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা বাহ্যে প্রস্রাব করিয়া যে ঘর অপরিষ্কার করিবে। পুত্রের কথা শুনিয়া জননী বলিলেন, অন্য ঘরে তো স্থান নাই, সকল ঘরই লোকে পরিপূর্ণ, এই ঘরখানি খালি ছিল, কাজে এই ঘরে ইহাদিগকে স্থান দিতে হইল। দেখছিস না, ইহারা স্থান না পাইয়া ছেলেপুলে লইয়া কিরূপ বিপন্ন হইয়াছে। বিদেশে আশ্রয় না পাইলে যে কি বিপদ হয় তা তো তুই জানিস না। আমি প্রবাসে যাই, আমি তা জানি। আশ্রয় দিলে তাহাদের সমস্তই সহ্য করিতে হয়। কচি ছেলেরা কি আর সব সময় বাহিরে গিয়া বাহ্য প্রস্রাব করিতে পারে? তাহারা ঘরেই বাহ্য প্রস্রাব করিবে তাহা জানাইয়াই উহাদিগকে স্থান দিয়াছি। উহারা চলিয়া গেলে ঘর পরিষ্কার করিয়া লইলেই চলিবে। জননীর কথা শুনিয়া গোস্বামীপাদ আর কিছুই বলিলেন না।
মাতার পরদুঃখ কাতরতায় মুগ্ধ হইয়া তিনি তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। দেবী স্বর্ণময়ী একবার পৌত্র স্বর্গীয় জগৎবন্ধু গোস্বামীকে সঙ্গে লইয়া কালী দর্শন করিবার জন্য কালীঘাটে গিয়াছিলেন। কালী দর্শন করিয়া ফিরিবার সময় একটি ভিক্ষুক তাহার নিকট কিছু ভিক্ষা চাহিল। ভিক্ষুকের শীর্ণ দেহ ও ছিন্ন বস্ত্র দেখিয়া তাহার অন্তঃকরণ দয়ায় গলিয়া গেল। সঙ্গে যাহা কিছু ছিল সমস্তই তিনি ভিক্ষুকের হাতে দিয়া চলিয়া গেলেন। স্টেশনে উপস্থিত হইলে রেলের টিকিট ক্রয় করিবার জন্য পৌত্র জগৎবন্ধু পিতামহীর নিকট টাকা চাহিলেন। পৌত্রের কথা শুনিয়া স্বর্ণময়ী বলিলেন, আমার কাছে টাকা নাই। পৌত্র বলিলেন, টাকা কি করিলে? পিতামহী বলিলেন, আমি তাহা ভিখারিকে দিয়েছি। পৌত্র জিজ্ঞাসা করিতেছেন, সমস্ত টাকা? পিতামহী উত্তর দিতেছেন, হাঁ। পিতামহীর এই কথা শুনিয়া পৌত্র অবাক হইয়া কিছুকাল তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। পরে বলিলেন, তুমি পথ খরচের টাকা দিয়া দিলে, এখন শান্তিপুরে যাইবার কি হইবে? স্বর্ণময়ী চুপ করিয়া রহিলেন। পৌত্র তখন অন্য স্থান হইতে টাকা সংগ্রহ করিয়া পিতামহীকে লইয়া শান্তিপুরে গেলেন। একদিন শীত ঋতুর সায়ংকালে কলিকাতার রাজপথ দিয়া যাইবার সময় তিনি একখানি খোলার ঘরের সম্মুখে রাস্তায় একজন বারাঙ্গনাকে অর্থাৎ বেশ্যাকে দেখিয়া যান। প্রত্যাগমনের সময়ও দেখিলেন যে উক্ত রমণী রাজপথে দাঁড়াইয়া থাকিয়া অতি কষ্টে দুরন্ত শীত ও হিম ভোগ করিতেছে। তাহার এই কষ্ট দেখিয়া তাহার মন গলিয়া গেল। সঙ্গে যাহা কিছু ছিল সমস্তই তাহাকে দিয়া সস্নেহ বচনে বলিলেন, বাছা, আর শীতে কষ্ট ভোগ করিও না, এখন ঘরে গিয়া শয়ন করো। তাহার আকাশবৎ সুপ্রশস্ত অন্তঃকরণের নিকট আত্মপর বোধ ছিল না। নিজের সন্তান ও অন্যের সন্তানের মধ্যে তিনি কিছুমাত্র তারতম্য করিতেন না এবং তাহাদিগকে ভিন্ন চক্ষে দেখিতেন না। শান্তিপুরে তাহাদিগের পরিচারিকার একটি পুত্র ছিল। আহারের সময় তিনি নিজের পুত্রদিগকে যেমন আসন, থালা, গিলাস, বাটি ইত্যাদি প্রদান করিতেন, পরিচারিকার পুত্রকেও সেই রূপ দিতেন। আহার সম্বন্ধেও কোনো প্রকার ইতর বিশেষ করিতেন না। কেহ দাসী পুত্র বলিয়া অবজ্ঞা করিলে তিনি অত্যন্ত বিরক্ত হইয়া বলিতেন, যাহাদিগের মন অত্যন্ত ক্ষুদ্র, তাহারাই নিজের সন্তানের সহিত অপরের সন্তানের ইতর বিশেষ করিয়া থাকে। এই প্রকার তারতম্য করা মহাপাপ। আমি এইরূপ ব্যবহার অত্যন্ত ঘৃণা করি। কৃপণ লোককে তিনি দুই চক্ষে দেখিতে পারিতেন না। তাহাদের কথা উঠিলে তিনি বলিতেন, ইহাদিগের ন্যায় ভাগ্যহীন লোক ত্রিভুবনে নাই। ইহারা নিজেদের মহাপ্রাণীকে প্রাণ ভরিয়া আহার দিতে পারে না। সেই সকল কৃপণ লোককে তিনি অধিক যত্ন করিয়া আহার করাইতেন। তিনি অতিশয় মিষ্টভাষিণী ছিলেন। তাহার প্রকৃতি অতিশয় মধুর ছিল। কিছুকাল তাহার নিকট বসিয়া তাহার স্নেহ মাখা মিষ্ট কথা শুনিলে প্রাণ জুড়াইয়া যাইত। ভবিষ্যতের জন্য চিন্তা করিও না, এই ভাব তাহার মধ্যে সর্বদাই পরিদৃষ্ট হইত। যতক্ষণ আছে সকলকে লইয়া মনের সুখে খাও দাও ও আনন্দ করো। আগামীকল্য ভগবান যাহা বিধান করিবেন তাহাই হইবে, সেই জন্য চিন্তা করিবার কোনো প্রয়োজন নাই। মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই, আগামীকল্য তো বহু দূরের কথা। তিনি সদানন্দময়ী ছিলেন। তাহার চিত্ত সর্বদাই প্রফুল্ল থাকিত। তিনি সর্বক্ষণ আনন্দ করিয়া কালক্ষেপ করিতেন। তাহার বদনে কখনো বিষাদের ছায়া পরিলক্ষিত হইত না। নিরানন্দ হইয়া কাল যাপন করা তাহার প্রকৃতি বিরুদ্ধ ছিল।
তিনি সকলের সহিত আমোদ প্রমোদ হাস্য পরিহাস করিয়া কালাতিপাত করিতেন। তাহার নিকটে অতি অল্প সময় যাপন করিলেও নিরানন্দ প্রাণে আনন্দের সঞ্চার হইত। আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।